পুষ্টিগুণে ভরপুর গ্রীষ্মকালীন রসালো একটি ফল হচ্ছে জাম। জামের রয়েছে ভীষণ উপকারিতা। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও রক্তে শর্করার পরিমাণও কমিয়ে থাকে। গ্রীষ্মকালীন সময়ে সহজলভ্য এই ফলটির রয়েছে নানান উপকারিতা। এটি যেমন হজম শক্তি বাড়িয়ে থাকে, তেমনি ত্বক ভালো রাখতেও সাহায্য করে। খুবই সহজলভ্য এই সময়ে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার, একটু টক মিষ্টি ফ্লেভারের হয়, আর রঙটা কিন্তু চমৎকার। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে জামের এই ড্রিঙ্কসটি। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম জাম নিয়েছি, আর জামটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জামগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। লবণটা দিয়ে এই বক্সের ঢাকনাটা লাগিয়ে এটাকে জাস্ট একটু বাড়ি দিয়ে নিব। এতে করে জামগুলো আলাদা হয়ে যাবে, যাতে করে বিচিটা খুব দ্রুত বের করে নেওয়া যায় আর শরবতটাও দ্রুত তৈরি করা যায়। যেহেতু বিচিটা সহ শরবতটা তৈরি করা যাবে না, তাই এভাবে করে জামগুলোকে একটু বাড়ি দিয়ে নিলে উপরের ফলটা আলাদা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, আর বিচিটা আলাদা হয়ে যাবে। এভাবে করে সবগুলো বিচি আমি ফেলে নেব। আর এই প্রসেসে কিন্তু বিচিগুলো ফেলতে একেবারেই সহজ, জাস্ট একটু বাড়ি দিয়ে নিলেই হবে। এবারে একটি ব্লেন্ডারে মিক্সিং জারের মধ্যে বা যে জারটার মধ্যে আমি শরবত তৈরি করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি জামগুলোকে। সবগুলো জাম দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, তবে জালটা আপনারা আরেকটু বাড়িয়েও এখানে ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিচ্ছি 2 থেকে 3 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে কিংবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ পানি। খুব বেশি পানি একসাথে দিলে জামটা খুব ভালো করে ব্লেন্ড হবে না, তাই প্রথমে হাফ গ্লাস পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর যখন খুব ভালো করে জামটা ব্লেন্ড হয়ে যাবে, তখন এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দেব। আরও 1.5 গ্লাস পানি এখানে আমি অ্যাড করব। টোটাল 2 গ্লাস পানি এখানে অ্যাড করব। এতে করে আমার একদম সুন্দরভাবে খুব 2 গ্লাস শরবত হয়ে যাবে। বড় গ্লাসে 2 গ্লাস আর ছোট গ্লাসে এটা সার্ভ করলে 4 গ্লাস শরবত হয়ে যাবে। আরও 1.5 গ্লাস পানি আমি দিয়ে দিলাম। টোটাল 2 গ্লাস পানি এখানে ব্যবহার করেছি 250 গ্রাম জামের জন্য। তবে কেউ যদি এই ড্রিঙ্কসটা আর একটু পাতলা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আরও পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি খুব বেশি পাতলা কিংবা ঘন করিনি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এর চাইতে পাতলাও কিন্তু করা যাবে। আমি হালকা কিছুটা ঘন রেখেছি, খুব বেশি পাতলা কিংবা ঘন না। ঠিক এরকম হবে ড্রিঙ্কসটা। আর কালারটা দেখেন কতটা চমৎকার লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর জিরা ব্যবহার করার ফলে কিন্তু এই শরবতটা আপনার পেটটাকে ঠান্ডা রাখবে। জিরা কিন্তু শরীর এবং পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এবারে আমি এই জামের শরবতটাকে সার্ভ করে নিচ্ছি। কালারটা দেখেই তো ভীষণ লোভ লাগছে খেতে। আর এই গরমের সময় কিন্তু এটা আপনার পেটটাকে ঠান্ডা রাখবে, হজমেও সাহায্য করবে। জাম কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাই এভাবে করে বাচ্চারা যদি জাম খেতে না চায়, সেক্ষেত্রে এভাবে করে জামের শরবতটা তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের এই জামের রেসিপিটি বা জামের ড্রিঙ্কসটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।